খামারি ভাইরা এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং। এই যে দেখেন শিকড়যুক্ত অথবা আপনার অঙ্কুরযুক্ত কাটিং, পরিপক্ক কাটিং। দেখেন কাটিং কত সুন্দর কাটিং, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটা কীরকম হয়ে থাকে। এই ঘাসটার নাম হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটায় কোনো বিচি হয় না, এই ঘাসটা হয়ে থাকে কাটিং। এই ঘাসটায় আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটা নরম ঘাস। এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটা খেয়ে থাকে। দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাস যদি আপনি একবার রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি খাওয়াতে পারবেন। এই ঘাস আপনি কেন রোপণ করবেন? দেখেন বর্তমান বাজার থেকে যদি আপনি দানাদার খাদ্য কিনে এনে যদি আপনার গবাদি পশু পালন করতে হয়, তাহলে কিন্তু আপনার খামারে আপনি লাভ চোখে দেখবেন না, শুধু লোসখানি দেখবেন। আপনি যত টাকাই ইনভেস্ট করেন না কেন, যদি ঘাস না থাকে, এই যে ঘাস দেখতে পারতেছেন এখানে বিশাল জমি ঘাসের, এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার একবার রোপণ করবেন আর আপনার কিন্তু দ্বিতীয়বার জমি চাষও করতে হবে না, আর বীজও রোপণ করতে হবে না। যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করার থেকেই আপনি কিন্তু একদিক থেকে কাটবেন, অন্য দিক থেকে আবার কেটে আবার হয়ে যাবে। এরকমভাবে কিন্তু কাটবেন আর খাওয়াবেন। এই ঘাসটা আপনার যে কোনো সময় আপনি রোপণ করতে পারেন, যে কোনো মাটিতে, যে কোনো মৌসুমে ঘাসটা রোপণ করা যায়। অথবা যে সকল জমিতে আপনি রোপণ করতে পারেন, দেখা যাচ্ছে আপনার বৃষ্টির পানি হয়েছে আবার আস্তে আস্তে চলে গেছে 2-1 দিনের মধ্যে, এরকম জমিতে আপনি রোপণ করতে পারেন। অথবা জোয়ারের পানি হয়েছে আবার আস্তে আস্তে জোয়ার বাটার সঙ্গে চলে গেছে, ওরকম জমিতেও আপনি ঘাসটা রোপণ করতে পারেন। তো এই ঘাসটার যেই পাতাগুলি বেশি অথবা এই ঘাসটা নরম, এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। তো এই ঘাসটা খাওয়ালে কেন বাজার থেকে দানাদার খাদ্য খাওয়াতে হয় না, কিনতে হয় না, তো সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। যেমন এই ঘাসটাতে আপনার ভিটামিনও রয়েছে, প্রোটিনও রয়েছে। তো এই কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার খাদ্য খাওয়ানোর মাধ্যমে যদি আপনি গরু অথবা ছাগল পালন করেন, দেখবেন হয়তো যদি একটু থেকে একটু বেশি পরিমাণে হয়ে যায় খাওয়ানো, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, লাভ হবে না। আর এই ঘাস যদি দেখা যায় একটা গরু যদি আপনার 20 কেজি খেতে পারে, 20 কেজি থেকে যদি আপনার ডাবল খাওয়ান, 40 কেজি যদি ঘাস খাওয়ান, তাতেও কোনো ক্ষতি হবে না। কারণ এটা হচ্ছে আপনার আল্লাহর দেয়া একটা প্রাকৃতিক ঘাস, এই ঘাসে কোনো ক্ষতি নাই। তো এই ঘাসটার যে কাটিংগুলো হয়ে থাকে, তো এই ঘাসের একটি কাটিং আমি দেখানোর আগে আমি তার আগে কিছু কাটিং তুলেছিলাম, সেই কাটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু এই ঘাসের কাটিং পরিপক্ক 100% কাটিং, শিকড়যুক্ত অথবা অঙ্কুরযুক্ত কাটিং। এই কাটিংটা রোপণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মাটিকে শিকড়ে কামড়িয়ে ধরে কিন্তু খুব দ্রুত গতিতে আপনার হয়ে যাবে। তো এটা কীরকমভাবে তুলেছি, তারপরে আমি আরেকটি কাটিং তুলে আমি আপনাদেরকে দেখাবো এখন যে ঘাসের কাটিংগুলো কীরকম হয়ে থাকে। তো এই কাটিংটা আমি এখানে রাখলাম। তো আমি এখন আবার আরেকটি কাটিং তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কিনার থেকে উঠানোর সাথে আমি এই পাশ থেকে আমি উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর, পাতাযুক্ত, কত সুন্দর। এই দেখেন এই যে এখানে কিন্তু যে শুকনো পাতাটা দেখতে পাচ্ছেন, এই শুকনো পাতাটা কিন্তু আপনার গবাদি পশু সম্পূর্ণ খেয়ে থাকবে। এই যে দেখেন পাতাটা আমি তুললাম, এই যে পাতাটা তুললাম, আবার এই পাতাগুলি দেখেন কত সুন্দর দেখতে, পাতাটাকে আমি সরালাম। এই যে দেখেন, এই যে দেখেন এখানে এই আগের কাটিং আর এখনকার কাটিং তুললাম। এই দেখেন শিকড় কত সুন্দর শিকড়, তারপরে অঙ্কুর রয়েছে মোটা, সবই কিন্তু একই, সেম টু সেম। এখন যে আমি এখানে এই যে লাললাম, এখন কিন্তু আপনি বলতেই পারবেন না এখন যে আমি এটা কোন জায়গা থেকে কোনটা আগে আগে তুলেছে কোনটা পরে তুলেছে, কারণ কি এটা সেম টু সেম, একই রকম কাটিং দেখতে, কত সুন্দর পরিপক্ক কাটিং। তো যাই হোক, যদি আপনাদের কাছে এরকম পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে চান, মানে আপনারা রোপণ করবেন, যদি রোপণ করতে চান আপনার গবাদি পশুকে খাওয়াবেন, যে আমিও উন্নত মানের উন্নত জাতের ঘাস আমি আপনার গবাদি পশুকে আমি খাওয়াবো,
যদি এরকম চান মানে খাওয়াতে চান, তাহলে যদি পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।